নমস্কার, আমি সুদীপ্তা। এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। জলপাইগুড়ি পুরসভায় নাগরিক পরিষেবা নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ 15 তৃণমূল কাউন্সিলর। পুরসভার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এসডিওর দ্বারস্থ বিজেপি প্রতিনিধি দল। বাংলাদেশে আটক জলপাইগুড়ির চা চাষিকে দ্রুত ফেরানোর দাবি। এবার আসছে বিস্তারিত সংবাদে। পুরপ্রধান সৈকত চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে এবারে সদর মহকুমা শাসকের দ্বারস্থ কালীঘাটপন্থী তৃণমূলের 15 জন পুর প্রতিনিধি। বুধবার তারা সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করে পুরসভার নাগরিক পরিষেবা সংক্রান্ত একাধিক বিষয়ে আলোচনা করেন। কাউন্সিলরদের অভিযোগ, প্রায় 10 দিন ধরে পুরপ্রধান পুরসভায় আসছেন না, ফলে নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে। পরিষেবা নিতে এসে অনেকেই পুরসভা থেকে ফিরে যেতে হচ্ছেন। বর্ষার মরশুমে পরিষেবা স্বাভাবিক রাখতে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা। গত 30 জুলাই পুর প্রধানের বিরুদ্ধে অনাস্থা আনা হলেও এখনও বৈঠক ডাকেননি তিনি। নির্দিষ্ট সময় পেরিয়ে গেলেও বৈঠক না ডাকায় বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেন কাউন্সিলররা। 15 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি তপন বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, দলীয় নির্দেশ মেনেই তারা আইনি নিয়ম অনুযায়ী এগোচ্ছেন। অন্যদিকে 5 নম্বর ওয়ার্ডের পুর প্রতিনিধি সন্দীপ মাহাতো বলেন, বর্ষার মরশুমে নাগরিক পরিষেবা যাতে ব্যাহত না হয় সে বিষয়টি মহকুমা শাসকের কাছে তুলে ধরা হয়েছে। কালীঘাটপন্থী টাউন ব্লক তৃণমূল সভাপতি শেখর বন্দ্যোপাধ্যায় জানান, নাগরিক পরিষেবা স্বাভাবিক রাখার জন্যই প্রশাসনের কাছে সমস্যার কথা জানানো হয়েছে। আপনারা জানেন যে আমরা 9 জন কাউন্সিলর মিলে গত 30 তারিখে পৌরসভার বর্তমান চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনি। তারপর অনাস্থা প্রস্তাব 30 তারিখে জমা দেওয়ার পরে পরবর্তীতে যে সময়টা দেওয়া হয় অনাস্থার এগেনস্টে যে স্পেশাল মিটিং ডাকার কথা, তার ডাকার জন্য যে সময়টা দরকার সেই সময় অলরেডি অতিক্রান্ত হয়ে গেছে। তো এদিকে আমাদের দীর্ঘদিন ধরে বর্তমান যিনি চেয়ারম্যান রয়েছেন পদে, তিনি অনুপস্থিত রয়েছেন। স্বাভাবিকভাবে পরিষেবা বিঘ্নিত হতে পারে, বা বিঘ্নিত হচ্ছে, এরকম একটা সিচুয়েশনে জলপাইগুড়ি পৌরসভা চলছে। আমরা এসডিও সাহেবের কাছে বলতে এসেছিলাম যে যাতে কোনো পরিষেবা বিঘ্নিত না হয় এবং মানুষ যাতে কোনো সাফারার না হয় ডিউ টু মিউনিসিপ্যাল সার্ভিস, সেটা দেখার জন্য। আর তার বাইরে রয়েছে আমাদের এমপ্লয়িদের যাতে আমরা নিয়মিত বেতন দিতে পারি, সময়মতো বেতন দিতে পারি, কনজারভেন্সি স্টাফদের বেতন দিতে পারি, পেনশনারদের পেনশন দিতে পারি, এইসব সমস্ত বিষয়। এবং বর্ষার সিজন চলছে, যে কোনো মুহূর্তে জল জমতে পারে, রিলিফের দরকার হতে পারে, সেটাও আমরা এসডিও সাহেবকে বলছি যে আপনারা এসছেন এসডিওর কাছে নাগরিক পরিষেবা, তাহলে নিশ্চয়ই ধরে নেওয়া যেতে পারে যে আপনাদের কাছে যারা সাধারণ মানুষ আছে কমপ্লেন করেছে জন্যই আজকে আপনারা এসডিওর দ্বারস্থ হয়েছেন। দেখুন, অভিযোগ আমাদের কাছে সেরকমভাবে আসেনি, কিন্তু আমরা মনে করছি যেহেতু চেয়ারম্যান দীর্ঘদিন অনুপস্থিত, সুতরাং অফিসে হেড অফ দ্য ইনস্টিটিউশন হচ্ছে চেয়ারম্যান, তিনি না থাকার জনিত কারণে কোনো সমস্যার সৃষ্টি হতে পারে। অনেক মানুষ যাচ্ছে ফিরে আসছে বিভিন্ন কাজের জন্য। না, পরিষেবা চালু আছে, কিন্তু হয়তো বা যেভাবে হওয়া দরকার, যতটা তাড়াতাড়ি হওয়া প্রয়োজন সেইভাবে আমরা করতে পারছি না। এবং এটা যাতে আমাদের বন্ধ না হয়, পরিষেবায় মানুষ যাতে ঘুরে না আসে, পরিষেবা যাতে বিঘ্নিত না হয়, এবং নাগরিক স্বাচ্ছন্দ্য যাতে কোনোভাবে কমে না যায়, এবং এই বর্ষার মরশুমে যদি কোনো বিপজ্জনক পরিস্থিতি তৈরি হয় সেখানে যাতে প্রশাসন থাকে, পৌরসভা থাকে, পৌরসভা কাজ করতে পারে, সেই কথাটাই বলতে এসেছি। পরিষেবা যাতে ব্যাহত না হয়, এই কয়েকদিন ধরে চেয়ারম্যান অফিসে যাচ্ছেন না, সেই কারণে আমরা বিভিন্ন দিকে মনসুন সিজন কোনো অসুবিধা হতে পারে, তাই মিউনিসিপ্যাল রিলেটেড সার্ভিস সংক্রান্ত ব্যাপারে এসডিও সাহেবকে এবং এসডিও সাহেবকে আমরা জানালাম যাতে এই ব্যাপারে তৎপরতার সঙ্গে মানুষ যাতে সেবা পায় সেটা দেখা যাবে। বিক্ষিপ্তভাবে আমাদের কাছে অনেক কমপ্লেন এসে, তাই আমরা বাধ্য এখানে এসেছি যাতে মানুষের অসুবিধা না হয়। বিভিন্ন ওয়ার্ডে সমস্যা হচ্ছে সার্টিফিকেট নিয়ে, অনেকে লিগাল হেলথ সার্টিফিকেট দিতে আসছে, অনেকে বেসরকারি সার্টিফিকেট দিতে আসছে, অনেকের অনেক কাজ থেকে পৌরসভা, সেটা যাতে অসুবিধা নয় ইও সাহেবকে বললাম এবং এসডিও সাহেবকে বললাম ব্যাপারটা দেখেন। সমাধানটা কি করে হবে মনে করছেন আপনারা? উনি বলেছেন ব্যাপারটা দেখছেন। সব্যসাচী মজুমদারের রিপোর্ট।
জলপাইগুড়ি পুরসভার নাগরিক পরিষেবা ও কার্যক্রম নিয়ে একাধিক অভিযোগ তুলে বুধবার সদর মহকুমা শাসকের দ্বারস্থ হল বিজেপির প্রতিনিধি দল। জলপাইগুড়ি শহর মণ্ডল 2-এর পক্ষ থেকে প্রতিনিধি দলটি সদর মহকুমা শাসকের সঙ্গে দেখা করে বিভিন্ন দাবি ও অভিযোগ জানায়। বিজেপি শহর মণ্ডল 2-এর সভানেত্রী অঙ্কিতা ছেত্রী অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই জলপাইগুড়ি পুরসভাকে ঘিরে নানান অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠছে। পাশাপাশি পুরসভার চেয়ারম্যান নিয়মিত পুরসভায় না আসায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলেও দাবি করেন তিনি। এর ফলে শহরবাসীকে বিভিন্ন সমস্যার মুখে পড়তে হচ্ছে বলে অভিযোগ বিজেপির। চেয়ারম্যানের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের পাশাপাশি পুরসভার কাজকর্মের ওপর বিশেষ অডিটের দাবি জানানো হয়েছে। তাদের অভিযোগগুলি খতিয়ে দেখে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও আবেদন জানিয়েছে বিজেপি প্রতিনিধি দল। আমরা আজকে জলপাইগুড়ি শহর মণ্ডল 2-এর পক্ষ থেকে বিজেপির পক্ষ থেকে আমরা আজকে এসডিও মহাশয়ের কাছে আসলাম। কি কারণে? পৌরসভায় যেভাবে আমরা দেখছি যে বিগত দিন থেকে দুর্নীতির যে একটা ছাপ সেটা তো লেগেই আছে। বর্তমানে পৌরপিতা বিগত 15-1 মাস ধরে উনি হচ্ছে বাইরেই থাকেন। শহরবাসী এখন দিশাহারা, পৌর পরিষেবা কিছুই পাচ্ছে না, তো কোথায় যাবে তারা? তো তারই বিরুদ্ধে মানে তাদের সঠিক যাতে পরিষেবা পায় তার জন্য আজকে আমরা আসছিলাম, যাতে সঠিক তদন্ত হয় আর পৌরপিতার বিরুদ্ধে যে যত এলিগেশন আছে চুরির সেটা যাতে আগামী দিনে সঠিক তদন্ত হয়, তার জন্য আমরা স্পেশাল অডিট যাতে হয় তার জন্য আমরা আজকে এসডিও মহাশয়ের কাছে আসছি। এসডিও সাহেব কি বললেন বিষয় আপনাদের কথা আশ্বস্ত শুনে? করলেন দেখবেন বিষয়টা। আপনারাও সন্তুষ্ট? হ্যাঁ, একদম। অন্যদিকে এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারম্যান সৈকত চট্টোপাধ্যায়ের সাথে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান তার বিরুদ্ধে 1 টাকারও দুর্নীতি নেই। এই বিষয়ে তদন্ত হলেও তার কোনো আপত্তি নেই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এবি নিউজ। গত 8ই অগস্ট জলপাইগুড়ির চাউলহাটি সীমান্ত সংলগ্ন একটি চা বাগান থেকে ভারতীয় চা চাষি দীপঙ্কর গোপকে বাংলাদেশিরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপরে 4 দিন পেরিয়ে গেলেও এখনও দেশে ফিরতে পারেননি তিনি। অভিযোগ, ভারতে বন্দী এক বাংলাদেশিকে ছাড়ানোর জন্য দীপঙ্করকে আটকে রেখে চাপ সৃষ্টির চেষ্টা চলছে। বিষয়টি নিয়ে দু দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে আলোচনা চলছে, তবে এখনো পর্যন্ত কোনো সদর্থক পদক্ষেপ না হওয়ায় বাড়ছে উদ্বেগ। কবে বাবা ফিরবে সেই অপেক্ষায় দিন গুনছে দীপঙ্করের 2 সন্তান। যে ভাই ঘুমায় না, এই যে বাবা ছাড়া ছয় না, ভাই বাবা ছাড়া ভাই থাকতে পারে না। মোবাইলে বুকে ছবি নিয়ে ঘুমাইছে কালকে। বাবা আমরা 2 ভাই, আমাদের দেখার মতো কেউ নাই। আমি সরকারকে বলে আমার বাবাকে আমার কাছে ফিরে যাবো। বাচ্চাগুলো খাচ্ছে না, ঘুমাচ্ছে না। ছোট বাচ্চাটা কালকে সারা রাত্রি ঘুমায় না, সারা দিন রাত্রি ঘুমায় না। রাত্রি 1টা বাজে যাচ্ছে তাও ঘুমাচ্ছে না, খালি পাপা পাপা বলতেছে। পরে রাতে ওর পাপার ছবি দেখে ছবি বুকে নিয়ে ও ঘুমাইছে, তারপরে সে ঘুমাইছে ছবি বুকে নিয়ে। ওর বাবাকে যাচ্ছে, ইন্ডিয়া সরকারকে বলতে যাচ্ছি আমার বরকে আমার কাছে আনে দেখ। বাচ্চাগুলা বাবা ছাড়া থাকতে পারে না, আমাদের দেখার মতন কেউ নাই। বয়স্ক শ্বশুর আছে আর 2 বাচ্চা, আমাদের বাগান দিয়েই সব কিছু। আরে বাবা বাবা বলে। পিনাকি শিলের রিপোর্ট। রাজ্যে পালা বদলের পর রাজগঞ্জের সুখানী আর মাঝশিয়ালী গ্রাম পঞ্চায়েতে প্রধান এবং উপপ্রধান পদে দায়িত্ব নিলেন বিজেপির প্রতিনিধিরা। সুখানী গ্রাম পঞ্চায়েতের 21টি আসনের মধ্যে তৃণমূলের 18টি আর বিজেপির 3টি আসন দখলে থাকলেও প্রধান হন বিজেপির উত্তম রায় আর উপপ্রধান সবিতা বিশ্বাস। অন্যদিকে মাঝিয়ালী গ্রাম পঞ্চায়েতের 19টি আসনের মধ্যে তৃণমূলের 12টি, বিজেপির 6টি আর সিপিএমের 1টি আসন দখলে আছে। সেখানে প্রধান হয়েছেন বিজেপির সুগ্রীব রায় আর উপপ্রধান রিঙ্কু ঘরামি রায়। গত জুন মাসে 2 পঞ্চায়েতের তৃণমূল প্রধানরা ইস্তফা দেওয়ার পর নতুন করে বোর্ড গঠনের প্রক্রিয়া শুরু হয়। বুধবার বোর্ড গঠনের মাধ্যমে 2 পঞ্চায়েতের প্রধান আর উপপ্রধান পদ বিজেপির দখলে গেল।
আমাদের সুখানি অঞ্চলের আমাদের বিজেপির প্রধান গঠন হলো বিজেপি বোর্ড হলো এবং এতে আমি সুখানি অঞ্চলের সকল বাসীর কাছে কৃতজ্ঞ, সকলের যেন কাজ করতে পারি সেই আশা নিয়ে আজকে আমার পার্টির দল আমাদের প্রধান সিলেক্ট করছে এবং আমাদের উপপ্রধান কবিতাজি। আজকে কতজন অংশগ্রহণ করেছিল আপনাদের এই নির্বাচনী আজকে প্রক্রিয়ায়? প্রায় 1000 লোক। না, এই ভোট গঠনের প্রক্রিয়া ভোট করতে গঠনে আজকে আমাদের 11 জন আছে। আগামীতে কিভাবে কাজ করার ইচ্ছে আছে সবাইকে নিয়ে? আগামীতে সবাইকে নিয়েই কাজ করতে হবে। আমাদের পার্টির বার্তা আছে সকলকে সবকা সাথ সবকা বিকাশ, সকলকে নিয়ে কাজ করতে হবে। এই আশা নিয়ে আশা করি সকলকে নিয়ে কাজ করা চলবো আমরা। প্রধান হয়ে সুখানীবাসীকে কি বার্তা দিবেন এবার? প্রধানে সুখানীবাসীকে একটাই বার্তা দেব, সকলে যেহেতু আমাদের প্রধান নতুন আমরা বললাম, সকলে একটু আশীর্বাদ নিয়ে কাজ করতে হবে, সকলের সহযোগিতা চাই, সুখানীবাসী সকলের কাছে সহযোগিতা চাই এবং সকলের আশীর্বাদ কামনা করি। কতটা ভালো লাগছে? এতদিন বিরোধী দলে ছিলেন, এবার শাসক দলের উপপ্রধান হয়েছেন, কিভাবে কাজ করবেন সকলকে নিয়ে কি ভাবছেন, চিন্তা ভাবনা কি রয়েছে? যাতে সুখানি অঞ্চলের মানে ভালো কাজ করা যায়, সবের গ্রাম মানুষের সবাইকে দেখতে হবে, ডেভেলপ করতে পারি। সুখানী অঞ্চলে আপামর যত জনবাসী সমস্যা আছে এই গ্রামগঞ্জে, যত জলের সমস্যা এই দেখতে হবে, জল রাস্তা সব কিছু বিষয়। জনতা পার্টি যেটা আমাদের 6টা পঞ্চায়েতের মধ্যে নির্বাচিত যাকে বলছে সবাই একসাথে মিলেমিশে একটা প্রধান গঠন করতে পেরেছি। এটা সবাই আমার যেটা ভারতীয় জনতা পার্টি যেটা 6টা পঞ্চায়েত সবাই রাজি মতো ওটা গঠন করতে পেরেছি। আচ্ছা, কতজন ছিল আপনাদের এই ভোট গঠনের? আমাদের ভোট গঠনে ছিল 18 জন, মানে তৃণমূলের 12 জন। 12 জন ছিল। আগামীতে কিভাবে কাজ করার ইচ্ছা আছে, কিভাবে করবেন? আমরা সবাই মিলেমিশে কাজ করবো আর মাঝালি গ্রাম পঞ্চায়েতকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাবো। মাঝালি গ্রাম পঞ্চায়েতের সকলের উদ্দেশ্যে কি বলবেন প্রধান হিসাবে আজকের দিনে? সবার উদ্দেশ্যে বলবো যে উন্নয়ন ভালো লাগছে, আমি বেশি কিছু বলতেও চাচ্ছি না। দল আমাকে যে দায়িত্ব দিছে সেটা আমি অক্ষরে অক্ষরে পালন করব, আর বেশি কিছু বললাম না। এলাকার উন্নয়নের জন্য কি বার্তা দেবেন? আমরা সবাই মিলে চেষ্টা করব প্রচুর পরিমাণে উন্নয়ন করার। জলপাইগুড়িতে 15 বছরের পুরনো গাড়ি বাতিলের বিরোধিতায় ট্রাক মালিকদের অবস্থান বিক্ষোভ। জলপাইগুড়ির গোশালা মোড়ে 15 বছর বয়স হলেই পুরনো গাড়ি বাতিল না করে ফিটনেস পরীক্ষার মাধ্যমে উপযুক্ত গাড়িকে চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে অবস্থান বিক্ষোভ করল জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট ইউনাইটেড ট্রাক ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। সংগঠনের দাবি, গাড়ির বয়স নয়, তার ফিটনেস ও দূষণের মাত্রা বিবেচনা করে সিদ্ধান্ত নেওয়া হোক। তাদের বক্তব্য, বহু পুরনো ট্রাকও নিয়মিত রক্ষণাবেক্ষণের ফলে ভালো অবস্থায় রয়েছে। শুধুমাত্র বয়সের কারণে সেগুলি বাতিল হলে ট্রাক মালিকদের পাশাপাশি ট্রাক চালক, খালাসি, পরিবহন কর্মী ও তাদের পরিবারের জীবিকাতেও প্রভাব পড়বে। আন্দোলনকারীদের পোস্টারে উঠে আসে, পুরনো গাড়ি বাঁচান, হাজারো পরিবারের জীবিকা বাঁচান, গাড়ি নয় দূষণ কমান এবং একতরফা বাতিল নয়, ন্যায্য নীতি চাই। সংগঠনের বক্তব্য, তারা নিয়মের বিরোধিতা করছেন না, বরং বৈজ্ঞানিক ও বাস্তবসম্মতভাবে ফিটনেস পরীক্ষা করে উপযুক্ত গাড়িগুলিকে রাস্তায় চলার সুযোগ দেওয়ার দাবি জানাচ্ছেন। পাশাপাশি গণপরিবহন ও ছোট ব্যবসায়ীদের স্বার্থ ও বিবেচনার আর্জি জানিয়েছেন তারা। আপনারা ইতিমধ্যে হয়তো শুনেছেন আমাদের রাজ্য সরকার একটা আইন আনতে যাচ্ছেন যে 15 বছরের গাড়ি বাতিল। এটার পরিবর্তে আমরা আজকে জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর জেলার সমস্ত প্রতিনিধিরা আজকে একটা ধর্ণা মঞ্চ আজকে করেছি। আমরা রাজ্য সরকারের কাছে অ্যাপিল করছি যে আপনারা যে আইনটা আনতে যাচ্ছেন বা আইনটা এতে প্রচুর মানুষের ক্ষতি হবে, এই আইনটাকে পূর্ণ বিবেচনা করবার জন্য আজকে আমরা রাজ্য সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমরা আবেদন রাখছি। এবং আমরা মানবিক মুখ্যমন্ত্রী এর আগেও যখন পরিবহন মন্ত্রী ছিলেন উনি আমাদের অনেক কাজ করেছেন। বর্তমান রাজ্য সরকার আসার পরেও আমাদের গাড়ি মালিকদের অনেক কাজ সুরাহা করেছেন। রাস্তাঘাটের যে সমস্যাগুলো ছিল তা 60%, 70% সুরাহা হয়েছে, 30% হয়তো বাকি আছে, সেটা হয়তো আগামী দিনে সুরাহা হবে। এটা আমাদের রাজ্য সরকারের কাছে আশা। তাই আমরা রাজ্য সরকারের কাছে আমরা আবেদন করব যে উত্তরবঙ্গ সহ জলপাইগুড়ি, কুচবিহার, আলিপুর এখানে প্রচুর
পুরনো গাড়ির মালিক আছেন, যারা একটা গাড়ির উপরে সংসার চালান, একটা গাড়ির উপরে অন্তত 15-20টা লোক সংসার চালায়, সেটার দিকে আপনারা চিন্তাভাবনা করে 15 বছরের গাড়ি যদি ফিটনেস ঠিক থাকে তাহলে বাতিল নয়। এটাই আপনাদের কাছে আমাদের রাজ্য সরকারের কাছে দাবি। আপনারা ফিটনেস যখন করতে যাবে, গাড়ি যদি ফিট থাকে তাহলে ফিটনেস ঠিক থাকলে গাড়ি বাতিল নয়। এটাই আমাদের রাজ্য সরকারের কাছে দাবি থাকলো এবং আমরা রাজ্য সরকারের কাছে আবেদন করব যে বিকল্প ব্যবস্থা না করে গাড়ি বাতিল যাতে না হয়, সেটাই আমরা আবেদন। মূল যেটা বিষয়, আমরা আজকে অবস্থানে বসেছি জলপাইগুড়ি জেলাতে। আমরা কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ওই জেলার সকলেই আসি। মূল বিষয়টা হচ্ছে 15 বছরের গাড়ি সম্পূর্ণরূপে বাতিল করবার যে সিদ্ধান্ত বর্তমান সরকার নিয়েছেন, এই বাতিল আইনকে পুনর্বিবেচনার মধ্য দিয়ে প্রত্যাহার করবার দাবি রেখেই আজকে আমাদের এই অবস্থান। কারণ 15 বছরের গাড়ি বাতিল করলে সাধারণ মানুষ একটি দুটি গাড়ি লোন করে নিয়ে যেভাবে সংসার চালাচ্ছেন, তারা বাতিল হয়ে যাওয়ার পরে এই মুহূর্তে 50-60 লক্ষ টাকা খরচ করে নতুন করে গাড়ি কিনতে পারবেন না, নিঃস্ব হয়ে যাবেন। অতএব না খেয়ে মৃত্যুবরণ ছাড়া আর কিছু করার থাকবে না। তাই আমাদের বর্তমান সরকারের কাছে, মানবিক সরকার আমরা মনে করছি, এই সরকার অনেকগুলো ভালো কাজ করেছেন গাড়ির পক্ষে। যেটা পুলিশ এমবিআর যে অত্যাচার, সেটা অনেকাংশেই মিটেছে, রাস্তার ব্যারিকেড অনেকাংশেই উঠেছে, কিছুটা এখনও হয়নি। আমরা আশা করছি সেটা মিটে যাবে। এই মানবিক সরকারের যিনি মুখ্যমন্ত্রী, অতীতে এই রাজ্যেরই পরিবহন মন্ত্রী ছিলেন, সেই সময়ও আমাদেরকে এক্সেল লোড পাস করার ক্ষেত্রে সহযোগিতা করেছিলেন এবং তিনি আজকের মুখ্যমন্ত্রী। এই মানবিক মুখ্যমন্ত্রী সহ এই মানবিক সরকারের কাছে আমাদের ট্রাক মালিক সংগঠনের পক্ষ থেকে আবেদন এটাই যে আপনারা যে আইন জারি করেছেন, সেই আইন আপনারা পুনর্বিবেচনা করুন। কারণ পুনর্বিবেচনা না করলে আমাদের প্রচুর হাজার ট্রাক মালিক মারা যাবে। এই মুহূর্তে আমাদের নতুন করে ট্রাক কেনা সম্ভব নয়। আমরা বলতে চাইছি যে 15 বছর যে ট্রাক, সেই ট্রাকের ফিটনেস করা হোক। ফিটনেসে যদি কোনো গাড়ি যদি বাতিল হয়, সেক্ষেত্রে আমাদের কিছু বলার থাকবে না, কিন্তু সব গাড়ি কিন্তু বাতিলযোগ্য নয়। ফিটনেসে দেখা যাচ্ছে যে 95% গাড়ি দেখবেন পাস হচ্ছে, এবং গাড়ি যদি এইভাবে বাতিল করা হয় তাহলে দেখবেন শুধু গাড়ির মালিক মরবে না, গ্যারেজ মালিক মারা যাবেন, চাপে পড়বেন পার্টসের দোকান, চাপে পড়বেন পেট্রোল পাম্পের মালিকরা, সর্বাঙ্গীনভাবে ড্রাইভার, খালাসি, মালিক সকলেই নিঃস্ব হয়ে যাবেন। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। স্বাধীনতা দিবস উপলক্ষে জলপাইগুড়িতে অনুষ্ঠিত হয়ে গেল সুসজ্জিত হর ঘর তিরঙ্গা যাত্রা। 9 অগস্ট থেকে 17 অগস্ট পর্যন্ত চলছে এই বিশেষ কর্মসূচি। বিজেপির পক্ষ থেকে জলপাইগুড়ির শান্তিপাড়া মোড় থেকে এক বিশাল তিরঙ্গা র্যালির আয়োজন হয়। র্যালিতে অংশগ্রহণকারীদের প্রত্যেকের হাতেই জাতীয় পতাকা ছিল। দেশপ্রেম আর জাতীয়তাবোধকে আরও জোরদার করতেই এই তিরঙ্গা যাত্রার আয়োজন করা হয়েছে। আয়োজকদের বক্তব্য, এবছর স্বাধীনতা উৎসবকে আরও বিশেষভাবে উদযাপন করার লক্ষ্যে এই বিশেষ উদ্যোগ। সাধারণ মানুষের মধ্যে দেশের প্রতি ভালোবাসা আর গর্ব আরও বাড়িয়ে তোলাই এই কর্মসূচির মূল উদ্দেশ্য। আজকে আমাদের জলপাইগুড়ি জেলার এই শান্তিপাড়া ওই বাস স্ট্যান্ড থেকে আমাদের তিরঙ্গা যাত্রা কার্যক্রম আমাদের শুরু হইলো। যে পুরা পশ্চিমবাংলা জুড়ে আমাদের তিরঙ্গা যাত্রা কার্যক্রম আমাদের চলতেছে বিগত 9 তারিখ থেকে। এটা 9 তারিখ থেকে 15 তারিখ অবধি চলবে। এবং আজকে জলপাইগুড়ি জেলার আমাদের তিরঙ্গা যাত্রা শান্তিপাড়া বাস স্ট্যান্ড থেকে আমাদের আজকে এই জায়গাতে সমাপন হইল। এই তিরঙ্গা যাত্রা দিয়ে আমরা যে আমাদের দেশ যে স্বাধীন হয়েছে 1947 সালে, 15 আগস্ট 1947 সাল পরে, এরপরে থেকে দেশের যে পরিস্থিতি আছে, বিভিন্ন রাজনৈতিক দল আছে, দেশভক্তিটা প্রায় ভুলে গেছে। সেজন্য ভারতীয় জনতা পার্টি আজকে দেশের জন্য, দেশভক্তির জন্য আমরা সবাই জাগরুক আছে, সমস্ত কার্যকর্তা দেশ এবং পশ্চিমবাংলাতে আমরা এই যে আজকে যে তিরঙ্গা যাত্রা এটা শুরু করে আমরা সন্দেশ দিয়েছি যে আগামী আমাদের 15 আগস্ট অবধি আমাদের প্রত্যেক বাড়িতে
তিরঙ্গা ঝান্ডা আমাদের কার্যকর্তা লাগাবে এবং সমস্ত জনসাধারণকে আহ্বান করতেছি নিজের বাড়িতে তিরঙ্গা ঝান্ডা লাগায়। অমিত বণিকের রিপোর্ট। বুধবার দুপুরবেলায় আচমকাই ভারী বৃষ্টিতে স্বস্তির নিঃশ্বাস ফেললেন জলপাইগুড়িবাসী। বেশ কয়েকদিন ধরে লাগাতার দাবদাহের পর এদিন হঠাৎই নামে বৃষ্টি। বৃষ্টির ফলে একদিকে যেমন তীব্র গরম থেকে কিছুটা স্বস্তি পেয়েছেন সাধারণ মানুষ, অন্যদিকে তেমনই জলপাইগুড়ি জেলা জুড়ে সৃষ্টি হয়েছে মনোরম আর শীতল পরিবেশ। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি সুপার ডিভিশন ফুটবল লিগে ওয়েলমো এফসি আর জেওয়াইসিসি এর উত্তেজনাপূর্ণ ম্যাচ ড্র হলো। বুধবার জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় অনুষ্ঠিত সুপার ডিভিশন ফুটবল লিগের ম্যাচে মুখোমুখি হয় ওয়েলমো এফসি আর জেওয়াইসিসি। টান টান উত্তেজনায় ম্যাচ শেষ হয় 1-1 গোলে ড্র হয়ে। ম্যাচের শুরু থেকে দুই দলই আক্রমণাত্মক ফুটবল খেলে। গোলের জন্য উভয় দলের খেলোয়াড়দের মধ্যে ছিল তীব্র লড়াই। শেষ পর্যন্ত ওয়েলমো এফসির হয়ে বিনীত ওরাও একটি গোল করে দলকে এগিয়ে দেন। তবে জেওয়াইসিসিও হাল ছাড়েনি। পাল্টা আক্রমণে প্রদীপ রায় গোল করে ম্যাচে সমতা ফেরান। এরপরে ম্যাচে বাকি সময়ে দুই দলই জয় তোলার জন্য একাধিক সুযোগ করলেও কোনো গোল হয়নি। নির্ধারিত সময় শেষে স্কোর লাইন 1-1 শেষ হয়। প্লেয়ার অব দ্য ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য ওয়েলমো এফসির বিবেক রায় নির্বাচিত হন। সুপার ডিভিশন ফুটবল লিগে আগামী দিনে মুখোমুখি হবে টাউন ক্লাব আর জেওয়াইএমএ। সেই ম্যাচ ঘিরে ইতিমধ্যেই ফুটবল প্রেমীদের মধ্যে উৎসাহ তুঙ্গে। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার সুপার ডিভিশন লিগে প্রতিটি ম্যাচেই জমে উঠেছে প্রতিদ্বন্দ্বিতা। আগামী ম্যাচেও দুই দলের কাছ থেকে দারুণ ফুটবল দেখার অপেক্ষায় আছেন ক্রীড়াপ্রেমীরা। পিনাকি শীলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। জলপাইগুড়ি পুরসভায় নাগরিক পরিষেবা নিয়ে মহকুমা শাসকের দ্বারস্থ 15 তৃণমূল কাউন্সিলর। পুরসভার বিরুদ্ধে অনিয়মের অভিযোগ এসডিওর দ্বারস্থ বিজেপি প্রতিনিধি দল। বাংলাদেশে আটক জলপাইগুড়ির চা চাষিকে দ্রুত ফেরানোর দাবি। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।